400 মিলিতে 115 মিলি নাই, তার মানে 25% বা 30% নাই। সবসময় বলি বাবা, একটা গজবের রাষ্ট্র, এই রাষ্ট্রের জেনেটিক ডিজঅর্ডার আছে। কোন দুঃখে বলি কথাটা, প্রতিটা মানুষ আপামর এ টু জেড এই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাচারা, অবিশ্বাসী, পাগল ছাগল, সবারই তো এই তেল লাগে। তেল ছাড়া কোনো তরকারি রান্না করে কোনো বাসায়? নানান ধরনের তেল, গায়ে মাখার তেল লাগে, খাবারের তেল লাগে, সরিষার তেল লাগে, আবার মিল কারখানায়ও তেলই লাগে, আবার রাষ্ট্র চালাতেও তেল লাগে। তেল মালিশ ছাড়া তো আর চাকরি করা যায় না, মন্ত্রিত্ব পাওয়া যায় না। শুনেন একটু, তারপরে আবার একটু কথা বলবো। সাইজে বড় থাকে তখন। আচ্ছা, এখন আর যে 950 450 মিলিলিটার তেল, ওটা তো 450 জায়গা হয়তো 1 মিলি, 2 মিলি, 3 মিলি হয়তো কম যেতে পারে। আপনার হিসাবে কত কম গেল দেখলেন? মানে 450 মিলিলিটার তেলে 100 মিলিলিটার তেল নাই, মানে আপনি দিচ্ছেন না 100, 315 যেহেতু আরো তো কম। 450 মিলিলিটারে 135 মিলিমিটার তেল নাই, ম্যাডাম দিচ্ছে না কনজিউমারকে। এখন 100 কত থাকলো কি? আপনি এখানে দেখেন, এখানে আপনি দেখেন, আপনি একটু ভালো করে দেখতে হবে তো বাবা, এটা তো আপনার জিনিস। কত এমএল? 100 মিলিলিটার। আগে আমরা কত মিলিলিটার ঢাললাম? আগে আপনার তেলের বোতল কত মিলিলিটার তেল গেল এই জায়গায়? আগে আপনার বোতল থেকে 900 মিলিলিটার, হ্যাঁ 900 মিলিলিটার 100 মিলিলিটার কত হবে? সমান কত লিটার? আমার এই মেজারিং ইকুইপমেন্টটা, পলিক্যাল যে ইকুইপমেন্ট, এটা বিএসটি কর্তৃক অনুমোদিত এবং স্ট্যান্ডার্ড। এই অনুপাতে এটা সমান হইলে আপনার 1 লিটার তেল যাবে। এখন তাহলে আপনার আমার হিসাব অনুযায়ী কিন্তু 1 লিটার তেল হলো না। কি বুঝলেন সবটা মিলায়া? বিএসটিআই। আমার কথা হলো বাবা, বিএসটিআই তো আর একটা রাষ্ট্র চালায় না, বাট সারা বাংলাদেশের যে ভোগ্যপণ্য আছে বা অন্য জিনিসপত্র আছে, তাদের উপরে ওনাদের একটা গুণগত মান নিয়ন্ত্রণের কর্তৃত্ব দেওয়া হয়েছে, সরকার দিছে। তাই বলে তারা তো আর সরকার না, তারা তো আর রাষ্ট্র চালায় না, বঙ্গভবনে গণভবনে বসে না। আমার প্রশ্ন, এরা প্রশাসনের অংশ, কিন্তু উপর লেভেলে যারা বসে থাকে, যারা রাষ্ট্র চালায়, যারা এই রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান, ওখানে যদি গন্ডগোল হয় তাহলে এগুলো তো চুনোপুটি ব্যাপার। একজন বাবা, আমি যদি সারাদিন মদ খাই, আকাম কুকাম করে বেড়াই, আমার ছেলেকে কি আমি মাদ্রাসা পড়াইয়া বলবো, বাবা তুমি একজন বড় আলেম হবা, আমার এটা ইচ্ছা? এই রাষ্ট্রটা হয়েছে একটা ভণ্ড রাষ্ট্র, এই দেশের সমস্ত কিছুতে ভণ্ডামি। আর ওই যে বারবার আলেম ওলামাগুলোর কথা প্রসঙ্গক্রমে টেনে আনার কারণ হলো এই প্রশাসনের জন্য, এই শাসকদের জন্য এরাই বড় বড় দোয়া করে। আর এরা তো দোয়া কবুলের সময় জানে, কি দোয়া আল্লাহ পছন্দ করেন সব জানেন। ওনাদের দোয়ার বরকতেই তো এই জালিম সরকার, এই জালিম প্রশাসন এই সমস্ত কাজ করে। ইদানিং বক্তা অধিকারে দেখি খুব তৎপরতা, এবং যেইখানে যাচ্ছে, যেইখানে হাত দিচ্ছে, সেইখানেই ভেজাল, সেইখানেই 2 নম্বর। তাহলে আমার কথা কি মিথ্যা যে এই রাষ্ট্রের একটা গজবের রাষ্ট্র? এই রাষ্ট্রের জন্মগতভাবে একটা জেনেটিক ডিজঅর্ডার আছে? না হলে একটা রাষ্ট্রে এইগুলো কি করে হয়? আর ওই সবচেয়ে বড় কথা হলো, যেই রাষ্ট্রের ভোট না হয়েও বলে 80% ভোট কাস্টিং হয়েছে এবং ওই কমিশনার ডিক্লার দেয়, আর তারা ক্ষমতাও চালায়। তো এইগুলোর দোষ কি? তো চুনোপুটি এগুলা। নিচের যারা বাহিনী যা থাকে, যাদের রাষ্ট্রের মালিককে চালায় কারা? প্রশাসন। বোকা চোদা মানুষ
খালি ওই ছোটখাটো বিষয় নিয়ে দৌড়ায়। বললাম তো এই তেলওয়ালার দোষ কি? তেলওয়ালা তো বলবে না, যদিও আর কি বলার তো আর ইয়ে নাই, অতটা সাহস নাই। যে যখন রাষ্ট্রের 2 নম্বর নির্বাচন হয়, 2 নম্বর প্রেসিডেন্ট, 2 নম্বর রাষ্ট্রপতি, 2 নম্বর প্রধানমন্ত্রী হয়, তখন আপনারা বলেন না কেন? তখন আপনাদের বিএসটিআই যে মানদণ্ডে মাপে না কেন? ইলেকশন নির্বাচনের ওগুলো মাপে না কেন? কতটা কারচুপি হয়েছে, কতটা হয় নাই? ওই দুদক যায় প্রাইমারি স্কুলের টিচার কয়দিন স্কুলে দেরিতে গেছে সেগুলো খোঁজ খবর নিতে, কিন্তু রাষ্ট্র যে বিক্রি হয়ে যায় সেগুলোর খবর রাখে না। আল্লাহ হাফেজ।